গুড মর্নিং। আবার নতুন একটা সকাল শুরু হলো। আগের দিন ফোন কিনতে গিয়েছিলাম, আজকেও নতুন ফোনটা নিয়ে যাইনি। নতুন ফোনটা এখনো অনেক কিছু সেট করা বাকি। এই যে আমার কাছে রেখে গেছে নতুন ফোনটা, আর কাল থেকে ও এটা নিয়ে যাবে। ওর যা যা ডকুমেন্টস আছে, যা যা সব কিছু আছে এই ফোনে ও ট্রান্সফার করবে, তারপর ও কাল থেকে নিয়ে যাবে। তো আজকে আমার কবলে এই ফোনটা। এখন সকালবেলা উঠেও এখন বেরিয়ে গেল, আর আমি বিছনা টিছনা সব পরিষ্কার করে চা নিয়ে বসেছি। চা খেতে খেতে চা খাওয়া হয়ে যাচ্ছে অলরেডি। একটু করে কাজ করছি, একটু করে চা খাচ্ছি। চাটা খুব গরম ছিল, গরম চা আমি একদম খেতে পারি না, একটু ঠান্ডা না হলে ভালো লাগে না চাটা খেতে। তো এরপর কাচাকুচি সেরে নেবো। কলতলায় আবার রোদ পড়ে যাচ্ছে, আমাদের কলতলার ওপরটা না এখনো ছাউনি হয়নি, তো সেই জন্যই খুব বেলা হলে প্রচন্ড রোদ পড়ে যায়। তো সকাল সকাল এই এখন 8টা মতো বাজে, সকাল সকালই এখন কাজটা সেরে নিলে রোদটা অতটা লাগে না। চলুন বাকি কাজগুলো সেরে নিই। রান্না বান্নার অনেকটাই হয়ে গেছে, ওটা বাকি, সেই বাকিগুলো আমি একটু পরে করব। এখন আপাতত আমি আমার কাজগুলো সেরে আমি পড়তে বসবো। পড়তে বসে তারপর 11টার সময় ঠিক উঠবো করিডোরে। সেই 11টার সময় উঠে বাকি কাজগুলো করব। চলো এবার কাজগুলো করে নিই। আজকে জলখাবারের জন্য তেমন কিছুই আর করতে ইচ্ছা করলো না। দুধের বৌদি বাড়ি বাড়ি দুধ নিয়ে আসে সকালের দিকটা, তো সেই বৌদির থেকে দুধ নিয়েছিলাম। দুধ নিয়ে মুসলি ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ আগে, আর ভিজিয়ে রেখে পড়তেও বসেছিলাম। তো তারপর উঠে মুসলি খেয়ে এখন এই যে বাসনগুলো মেজে নেব কলপারে। কলপারটায় এত রোদ পড়ে যায়, আর তাড়াতাড়ি যে বাসনটা মাজবো সেটাও হয় না। তাড়াতাড়ি বাসন মাজলে আবার আমার ওইদিকে পড়ার টাইমটা ওভার হয়ে যায়। জামা কাপড়গুলো এখানেই আমি সব রোদে দিয়ে দিয়েছি, ছাদে আর নিয়ে যাইনি। যা রোদ আছে আমার মনে হয় এখানেই সব শুকিয়ে যাবে। আর ছাদের জামা কাপড়গুলোও কিছু আছে, সেগুলো এখন তুলতে যাবো। আজকে সকালবেলাতেই বেডশিটটা কেচে দিয়েছিলাম। আসলে এখন গরমকাল, আর গরমকালের জন্য প্রচুর পরিমাণে ঘাম দেয় বালিশের ওয়ার বেডশিট। ঘন ঘন কাচা ধোয়া করে নিলে গন্ধটা কাটে। সকালবেলায় বেডশিটটা কেচে দিয়েছিলাম, তার সাথে আমার কিছু টুকটাক জামা কাপড়। ছাদের রোদ দেখলে বোঝা যাচ্ছে কতটা রোদের তাপ। আমি তো এই কিছুক্ষণের জন্য ছাদে এসে ঘেমে চান করে গেছি। সত্যি এত গরম, আমি তো তাও পাখার মধ্যে আছি। আর এই গরম রোদে ওইদিকে হালদার বাবু ট্রেনের গরম ইঞ্জিনের মধ্যে ঢুকে কাজ করে। আমার মাও এই রোদের মধ্যে ডিউটি বেরোয়। ওরা যে কত কষ্ট করে, শুধু ওরা কেন, পৃথিবীর আরও কত মানুষ না জানি কত কষ্ট করে। কষ্ট করলে তবেই তো কেষ্ট মেলে। যাই হোক, দুপুরবেলাতে সেই মা বাবার বাড়ির থেকে যে কুমড়ো গাছের কিছু ডাল কেটে এনেছিলাম, সেই ডাল দিয়ে মামনি ঘন্ট করে দিয়েছে, তো সেটা দিয়ে এখন ভাত খাচ্ছি। আর আমার মায়ের হাতের বানানো আচার খাচ্ছি, মা পাঠিয়ে দিয়েছে। আর আমগুলোও জানেন তো ঘরের গাছের, আমাদের গাছে এবছর প্রচুর আম হয়েছে। ইতিমধ্যেই অনেকটা সময় পেরিয়ে গেছে, ঘড়ির কাঁটায় এখন 5:30 মতো বাজে। ও তাড়াতাড়ি ডিউটি থেকে ফিরে আসলেই আমাকে বলে চলো তোমাকে নিয়ে কোথাও ঘুরতে যাই। তো আজকে কোথায় যাব সত্যিই জানি না, তবে কোলাঘাটের এই ব্রিজটায় আসছি। আমরা এর আগে কোনোদিনও এই ঘুরতে যাওয়ার সময় কোলাঘাটের দিকে আসিনি। উলুবেড়িয়ার দিক গেছি, বা আমাদের এই ভেতরের দিকটায় নদীর ধারে গেছি, কিন্তু এই দিকটা আসিনি। আজকে ওর কি জানি মনে হলো কোলাঘাটের দিকে আসি। আর জানেন তো, এরপর আমরা একটা জায়গায় গিয়েছিলাম, তবে হঠাৎ করেই গিয়েছিলাম। ন্যাশনাল হাইওয়ে, আর আমরা এখন দাঁড়িয়ে আছি কোলাঘাটের ব্রিজে, কোলাঘাটের সেই বিখ্যাত ব্রিজ। আর ওই এইখান থেকে দেখা যাচ্ছে, ওইটা দেখাবো কি করে বলুন, আসছে না। ওই যে ছোট ছোট লাল আলো জ্বলছে, ওগুলো হচ্ছে কেটিপির আলো, মানে কোলাঘাট থার্মাল পাওয়ার পয়েন্টের আলো। ফোনে আমার আসছে না, অত ভালো ফোন নয় যে ফোনে ক্যাপচার হবে ওই আলোটা। চলো, অনেকক্ষণ হাওয়া হলো। এখানে অ্যাকচুয়ালি দাঁড়িয়ে থাকাটা খুব রিস্ক, কারণ এত গাড়ি যাচ্ছে। বাই চান্স কোনো গাড়ি যদি এদিকে চলে আসে, একটু রিস্ক। আর ব্রিজ দেখা যাচ্ছে না এখানে। ওইদিকে একটা পুরোনো ব্রিজ আছে, ওইখানে গাড়ি যায় না, ওখানে যাওয়া যায়, কিন্তু ওখানে গেলে হাওয়াটা, এই নদীটা পাবো না, ওই জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। চলো এবার গাড়িতে উঠি। এরপর আমরা কোলাঘাটের মার্কেটে একদম হাই রোডের পাশেই যে ধাবাগুলো হয় না, সেই ধাবায় চা খেতে ঢুকেছিলাম। একটা ভাঁড়ে 20 টাকা। একটু গাড়ি থামিয়ে চা খাচ্ছি এখন। আসলে আজকে আমাদের হালদার বাবুর ইচ্ছা হলো যে বাইরে ডিনার করার। আমার তো একদম ইচ্ছা নয় বাইরে ডিনার করার। হঠাৎ করে প্ল্যান নেই, কিছু নেই, বলছে যে চলো খেয়ে দিয়ে বাড়িতে যাই। তো বাড়িতে ওদিকে তো রান্না হয়ে যাবে, তো সেই নিয়ে বচসা হচ্ছে আমাদের মধ্যে। আমি বলছি না, ও বলছে হ্যাঁ করো না।
তারপর আমরা শের পাঞ্জাবে ঢুকলাম, মানে ধাবাটা ছিল শের পাঞ্জাবের ঠিক উল্টো দিকে। আমাদের যদি আগেই প্ল্যান থাকতো তাহলে তো আমরা শের পাঞ্জাবে গিয়েই চাটা খেতে পারতাম, তো সেটা হয়নি। যাই হোক, ওখানে গিয়ে আমরা স্ন্যাক্স কিছু খেয়েছিলাম। এতদিন রাস্তা দিয়ে যাওয়া আসার পথে শের পাঞ্জাবের এই গেটটা দেখে দেখে চলে যেতাম, কোনোদিন ভেতরে ঢুকে দেখিনি যে এত কিছু আছে বলে। এখানে পাখির খাঁচায় বিভিন্ন রকম পাখি রয়েছে, মাছ রয়েছে, আবার হর্স টেবিল রয়েছে যেখানে ঘোড়া আছে। তবে ঘোড়াগুলো কেন আছে এটা আমার আইডিয়াটা হলো না, মানে ওটা কি শুধু রেসিং এর জন্য আছে না ওখানে ঘোড়া বিক্রি হয় সেটা আমি এখনো পর্যন্ত বুঝতেই পারলাম না। তারপরে একটা মন্দিরও আছে, মানে ওখানে শিব মন্দির আছে, শিব ঠাকুর পুজো হয়। আর মন্দিরটার একটা অদ্ভুত জিনিস দেখলাম, নিচে একটা সিঁড়ি দিয়ে ওঠার আগের মুহূর্তে একটা নিচুতে জলের কিছু ফ্লো করা আছে, সেখানে প্রত্যেককে পাটা ডুবিয়ে তবেই উঠতে হবে। আর প্রথম দুটো সিঁড়ি কার্পেট দেয়া, আর অটোমেটিক সেই কার্পেটে আপনার পাটা পরিষ্কার হয়ে তারপর মন্দিরে উঠবেন। মানে এই ধরনের আইডিয়াটা সত্যি আমি দেখিনি, এর আগে কোথাও বাইরে ঘুরতে যাইনি তো তাই হয়তো দেখিনি, তোমরা হয়তো জেনে থাকবে। যাই হোক, ওখান থেকে বেরিয়ে তারপর আমরা শের পাঞ্জাবের পাশেই আমিনিয়া রেস্টুরেন্টে গেলাম, সেখানে আমরা বিরিয়ানি খেলাম। আসলে আমার খুব বিরিয়ানি খেতে ইচ্ছে করছিল, আর এখানে তো বিরিয়ানি পাওয়া যায় না, তাই আমিনিয়ার বিরিয়ানি ট্রাই করতে ওখানে গেলাম। এই ফার্স্ট টাইম আমিনিয়াতেও ঢুকলাম। চারিদিকটা বেশ সুন্দর, আর আমিনিয়ার যে ওয়ালে পেন্টিং গুলো আছে ওয়াটার কালার খুব সুন্দর। আমি তো প্রত্যেকটা পেন্টিং নিখুঁতভাবে দেখছিলাম, কি অর্ডার দেবো সেটা আমার মাথায় নেই, আমি পেন্টিং দেখতে ব্যস্ত। যাই হোক, ও অনেক ভেবেচিন্তে শুধুই বিরিয়ানি অর্ডার করলো, স্টার্টারে আর কিছু নিইনি। শের পাঞ্জাব থেকে স্ন্যাক্স খেয়ে এসেছিলাম তো পেটটা এমনি ভার, আর একসাথে অত খেতেও পারি না। হালদার বাবু বলছিল যে চামচ দিয়ে খাওয়ার চেষ্টা করো, আমার চামচ দিয়ে খেতে প্রচুর অসুবিধা হয়, মনে হয় কখন আমি হাত দিয়ে মেখে খাবো। তো চামচ দিয়ে পুরোটা কমপ্লিট করলাম, তাই প্রচণ্ড দেরিও হচ্ছিল আমার খেতে। আর বিরিয়ানির সাথে কেমন একটু লাগলো স্যালাড বলো? নিয়েছিলাম। মোটামুটি কেন সবাই যে বলে আমিনিয়ার বিরিয়ানি ভালো খেতে, ভালো লাগে কি দেবো? চলুন, তারপর আমরা বাগনানে এসে তপস্যা থেকে মিষ্টি কিনেছিলাম, দানাদার আর একটু সীতাভোগ। দানাদার আমার শ্বশুরের প্রিয় মিষ্টি, তাই যখন আমরা মিষ্টি কিনি ওনার জন্য দানাদার কিনি। আর দেখছেন কেমন রাস্তাঘাট ফাঁকা হয়ে এসেছে, এখন প্রায় 9:30 মতো বাজে, আর এরই মধ্যে বাগনানের মার্কেটটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। ও হ্যাঁ, আর একটা কথা তো বলাই হয়নি, আমরা যখন কোলাঘাটের ওই ব্রিজে হাওয়া খাচ্ছিলাম তখন আমাদের একটা পার্সেল এসেছিল। তো সেই পার্সেলে একটা জিনিস অর্ডার দেওয়া হয়েছিল, যেটা আমার খুব পছন্দের আর খুব কাজের জিনিস বলতে পারো, এই ভিডিও করার জন্যই আমি অর্ডার করেছিলাম। যতক্ষণ এসেছে তারপর থেকে দেখার জন্য আমি এক্সাইটেড ছিলাম যে কখন আমি ঘরে গিয়ে আনবক্স করব। এটা ভিডিও করার একটা স্টিক, সেলফি স্টিক হিসাবে ইউজ করা যাবে, স্ট্যান্ড হিসাবে ইউজ করা যাবে, মানে ট্রাইপড হিসাবে, ডবল অ্যাকশন হবে যাকে বলে। ঘড়িতে এখন বাজছে 11টা, আর আমি একটু আগে যে ট্রাইপডটা আনবক্সিং করলাম সেই ট্রাইপডে এখন ভিডিও বানাচ্ছি। নতুন নতুন ফিলিংস হচ্ছে, আর নতুন জায়গাতেও গিয়েছিলাম, খুব ভালো লাগলো অ্যাম্বিয়েন্সটা। শের পাঞ্জাবের চারিদিকটা এত বড় এলাকা, আর ওই যে পাখি, তারপর মাছ, ঘোড়া, এই সমস্ত কিছু দেখে আমরা সারপ্রাইজ, এত এরকম ভাবতে পারিনি, কোনোদিন যাইনি, সামনের বাইরে থেকে দেখে চলে যেতাম, এই ফার্স্ট টাইম গেলাম। আর আমিনিয়াতেও ফার্স্ট টাইম গেলাম। তো বিরিয়ানির প্রাইস প্রচুর, 395 টাকা, আর জিএসটি কেটেছে, প্লাস জলের বোতলের চার্জ, অনেক কিছু নিয়ে অনেক বিল হয়ে গেছে। তো বিরিয়ানির টেস্ট কি বলবো, খুব একটা যে হাই ফাই ভালো, খুব ভালো খেতে না, ভালো খেতে নয়, মিথ্যা কথা বলছে। জানি না, আমার যেটা মনে হচ্ছে আমি সেটা না, বলছি। মিথ্যা বলবি না, কেন? ভালো, খুব ভালো বাজি নে, মিথ্যা কথা বলছে। খেয়ে দে, গুণগান করছে, বাঙালি ইচ্ছা খেয়ে দে, পুরো খেলো হাও 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 করে। তুই একটু তো পাতে পড়েছিল নি, তারবেলা মা আমার মা আমার মা। আচ্ছা, খেতে গিয়েছি পয়সা খরচা করে, হাওয়া করে খাবো না? না, কেন আমাদের কাছে কি জ্বালাতন। কেন লাগবে না, টেস্ট ভালো হয়েছে, কিন্তু 395 টাকা নেওয়ার মতন টেস্ট আমি পাইনি। মাংসের পিসটা এরকম ছিল, একটা ডিম দেয়নি। আমরা এমনি খেলে উলুবেরিয়া থেকে সেখানে ডিম থাকে, বাগনানে খেলেও ডিম থাকে, আমার একটা ডিম দেয়নি, আমার খুব দুঃখ লেগেছে, এত টাকা নিয়ে একটা ডিম পেলাম নি।
আলু সাইজটা মিডিয়াম সাইজ ছিল। হ্যাঁ, তবে চিকেনটা ফ্রেশ ছিল। এখানকার চিকেন আর ওখানকার চিকেনের মধ্যে অনেক তফাৎ, ওটা ভালো লেগেছে। আর ওভারঅল খাওয়াটাও ভালো লেগেছে, খুব খারাপ হয়নি। শুধু বিরিয়ানিটাই খেয়েছি আর এক প্লেট স্যালাড নিয়েছিলাম, এটুকুই। তো নেক্সট ডেতে আমরা প্ল্যান করছি বাড়ির সবাইকে নিয়ে শের পাঞ্জাবে খেতে যাব, মায়েদের নিয়ে। তো আজ এটুকুই। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। টাটা, গুড নাইট।